একটি কবুল হওয়া হজ্জ ও এক টুকরো রুটি। হজরত আবদুল্লাহ ইবনে মুবারক ছিলেন একজন বড় আলেম এবং আল্লাহভীরু মানুষ। তিনি প্রতি বছরই হজ্জ পালন করতেন। এক বছর হজ্জের উদ্দেশ্যে তিনি কাফেলা নিয়ে রওনা হলেন। পথে কুফা নামক শহরের এক নির্জন এলাকায় তারা বিশ্রাম নিচ্ছিলেন। অপ্রত্যাশিত এক দৃশ্য। বিশ্রাম নেওয়ার সময় আবদুল্লাহ ইবনে মুবারক দেখলেন, দূরে এক মহিলা ময়লা ফেলার জায়গা থেকে একটি মরা মুরগি কুড়িয়ে নিয়ে তড়িঘড়ি করে চলে যাচ্ছেন। তিনি অবাক হলেন এবং কৌতূহলবশত লোকচক্ষুর অন্তরালে মহিলার পিছু নিলেন। দেখলেন মহিলাটি একটি। তিনি আর থাকতে না পেরে দরজায় টোকা দিলেন এবং জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দি, আপনি কি জানেন না যে ইসলামে মৃত প্রাণী খাওয়া হারাম? কেন আপনি এটি রান্না করছেন? মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, হে শায়েখ, ৩ দিন ধরে আমার এতিম বাচ্চারা কিছু খায়নি। ক্ষুধার জ্বালায় তারা কাতরাচ্ছে। আমাদের কাছে এমন কোনো সম্পদ নেই যা দিয়ে খাবার কিনব। অন্যের কাছে হাত পাততে আমার আত্মসম্মানে বাধে। আল্লাহর কসম, আজ আমাদের জন্য এই মৃত প্রাণীটি হালাল হয়ে গেছে, কারণ এছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। এক কঠিন সিদ্ধান্ত। কথাটি শুনে আবদুল্লাহ ইবনে মুবারকের হৃদয়ে কাঁপন ধরে গেল। তিনি ভাবলেন, আমি হজ্জ করতে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহর এই বান্দারা অনাহারে দিন কাটাচ্ছে। আমি যদি তাদের সাহায্য না করি, তবে আমার এই হজ্জের কী অর্থ? তিনি তৎক্ষণাৎ তার কাফেলার কাছে ফিরে গেলেন। হজ্জের জন্য নেওয়া সমস্ত অর্থ, প্রায় ৭০০ দিনার, বের করে নিলেন। নিজের জন্য বাড়ি ফেরার সামান্য খরচ রেখে বাকি সব টাকা ওই মহিলার হাতে তুলে দিয়ে বললেন, বোন, এই টাকাগুলো দিয়ে তোমাদের অভাব মেটাও এবং সন্তানদের ভালো খাবার দাও। গল্পের চমক। হজ্জের মৌসুম শেষ হল। হাজিরা যখন ফিরে আসলেন, সবাই আবদুল্লাহ ইবনে মুবারককে অভিনন্দন জানাতে লাগলেন। কেউ বলছিলেন, আরাফাতের ময়দানে আপনাকে ইবাদত করতে দেখেছি। কেউ বলছিলেন, তাওয়াফের সময় আপনি আমার পাশেই ছিলেন। আবদুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে ভাবলেন, আমি তো মক্কাতেই যাইনি। তাহলে তারা আমাকে দেখল কিভাবে? সে রাতে তিনি স্বপ্নে দেখলেন, রাসূলুল্লাহ তাকে বলছেন, হে আবদুল্লাহ, তুমি এক বিপন্ন পরিবারের প্রতি যে দয়া দেখিয়েছ, তার বিনিময়ে আল্লাহ তোমার হজ্জ কবুল করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তোমার। এই গল্পের শিক্ষা মানবিকতা। কপালে সিজদাহ দেওয়ার পাশাপাশি মানুষের চোখের জল মোছাও ইবাদতের অংশ। গোপন দান, লোক দেখানো ইবাদতের চেয়ে অসহায়ের মুখে হাসি ফোটানো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। সঠিক অগ্রাধিকার। কখনো কখনো নফল ইবাদতের চেয়ে প্রতিবেশীর হক আদায় করা জরুরি হয়ে পড়ে।